একটু আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজকে একটু ওই যে সাদিক কাইমের বিয়েতে যাব, সেটাই আজকের ভিডিওতে থাকছে। সবাইকে সকালের নাস্তা খাওয়ানো শেষ। আমার খেতে একটু সময় লেগেছে, মানে দেরিতেই খাচ্ছি, তো এই জন্য আমার জন্যই একটু নাস্তার প্রিপারেশন করছি। আমার রুটি খেতে ইদানিং একদমই ইচ্ছে করে না, একটু পাউরুটির এই টোস্ট খেতেই ভালো লাগে, সেই জন্য ওইটাই করছি। তো 2টা ডিমকে একটু লবণ দিয়ে ভালো করে পিটিয়ে নিচ্ছি। আজকে অনেক বেশি এক্সাইটেড বিয়েতে যাওয়া। এটা যে সে বিয়ে না, এমনিতে আসলে অনেক জায়গায় অনেক সময় দাওয়াত দিই, কিন্তু আমি যাই না বিশেষ করে, যেটা একদম আমাদের নিজেদের আত্মীয় স্বজন বা খুবই কাছের তাদের ছাড়া আর কি যাওয়া হয় না অন্যদের। তো আজকে সাদেক কাইয়ুমের বিয়ে বলে কথা। আরেক কথা হচ্ছে আমাদের, বলে রাখি, আমরা মেয়ের পক্ষে দাওয়াত আর কি পেয়েছি। সেটা হচ্ছে আমাদের ফরাইজি ভাই, আমার হাজব্যান্ডের বন্ধু মহলের বন্ধুবান্ধব। উনিও রিয়েল এস্টেট কোম্পানি, আমার হাজব্যান্ডেরও রিয়েল এস্টেট কোম্পানি। তো আরও আরও পরিচয় আছে, সেটা নাই বললাম। আর মেয়ের মা হচ্ছে আমারও প্রিয় এক বোন, আসমা আপা। আসমা আপার সাথে আমরা কাজ করেছি, তারপরে অনেক পিকনিকে আমরা একসাথে হয়েছি। ওরা বাচ্চারা যখন ছোট ছিল একসাথে খেলাধুলা করেছে, আমার বাচ্চারা, ওনার বাচ্চারা সহ। তো আসমা আপাও আমার বাসায় অনেক এসেছেন, আমিও গিয়েছি, এরকম আর কি। আমাদের অনেক সম্পর্ক ভালো ছিল এবং আছে এরকম। তো যাই হোক, আসমা আপার মেয়ে পরাইজীবের মেয়ের বিয়েতে আমাদের মেয়েও ডাক্তার। ছোট দেখেছি বলতে ছোট থেকেই দেখেছি আর কি। এখন তো বড় হয়েছে, ডাক্তারি পড়তেছে, মানে শেষের পর্যায়ে আর কি। আর কয়েকদিন পরে ওদের ফাইনাল পরীক্ষা, ডাক্তারি হয়ে বের হবে আর কি। তো ওখানে যাব, তো সেটার একটু প্রস্তুতি তেমন কিছুই নেই। তারপরেও কী পরবো না পরবো এগুলি নিয়ে একটু মাথায় একটা টেনশন কাজ করে। কোথাও বেড়াতে গেলে দাওয়াত হলে, এটা আমার হয়, আপনাদেরও হয় মনে হয়, তাই না? সবারই হওয়ার কথা। তো ছেলেরা কী পরবে, ছেলেরা অবশ্য বড়জন যাবে, ওকে নিয়ে যাব। ওই ছোট 2জন যাবে না, ছোটোটার পরে মানে কালকেই পরীক্ষা। তো আর মেজোটাকে ওর কাছে রেখে যাব। তো এই জন্য আমরা 3জনই যাব। ফ্যামিলি দাওয়াত, সবাইয়েরই দাওয়াত ছিল, কিন্তু পরীক্ষার কারণে ওদের 2জনকে নিচ্ছি না আর কি। নিজের জন্য একটু নিজের মন মতো করে নাস্তাটা রেডি করছি। একটু যে ছিল, কুচি করা ছিল পাতাকপি, আর একটু পেঁয়াজ দিয়েছি, আর একটু চিজ দিয়ে দিয়েছি একটু মজা হওয়ার জন্য। তো নাস্তা রেডি, খেতে হবে, খেয়ে নিচ্ছি। তো প্রায় 6,000 মানুষের অ্যারেঞ্জমেন্ট এই বিয়েতে। একটা ঐতিহাসিক বিয়ের মতো হবে মনে হচ্ছে। গতকালকে সন্ধ্যা মানে রাত পর্যন্তই ছিলেন আমার হাজব্যান্ড ওখানে। অ্যারেঞ্জমেন্টের যে কিছু দায়িত্ব পালন করা, দেখাশোনা, কথাবার্তা, মানে বলা, ওগুলি ঠিকঠাক কিছুটা করে এসেছে আর কি। তো বললো যে অনেক মানুষ, এক একজনের যদি 1500 টাকা করে হয়, প্রায় 1 কোটি টাকার মতো খাবারের বিলে আসবে। আরও তো আনুষঙ্গিক অনেক খরচ আছেই। তো এটা বলে রাখি, অনেকেই আসলে বলতেছে সাদিক কাইম এত টাকা কই পেলো। আসলে সাদিক কাইমের টাকাটা দরকার হয় না। ওর শ্বশুরের যত টাকা, আল্লাহর রহমতে, উনি অনেক বড় ব্যবসায়ী, মানে ফরাইজি ভাইয়ের কথাই বলছি। তো প্রথম বিয়ে মেয়ের, ছেলে মেয়েদের ভিতরে ওই বড় মেয়ে ভিতরে বড়। তো প্রথম বিয়ে ছেলে মেয়েদের ভিতর প্রথম বিয়েতে অবশ্যই খরচ করবে, এটাই স্বাভাবিক। আর এত বড় একজন মানুষের সাথে মেয়ের বিয়ে দিতে পারছে, আমি মনে করি এটা তো মন খুলে খরচ করতেই পারে। এটা হচ্ছে সাদিক কাইমের বিয়ের ইনভিটেশন কার্ড। এই যে আমাদের পরিবারের সবাইকে দাওয়াত দিয়েছে। কারণ হচ্ছে সাদিক কাইমের যে শ্বশুর শাশুড়ি হচ্ছেন, ওনারা হচ্ছেন ফরাইজিবে, এবং আমার অনেক প্রিয় এক বোন আসমা আপা, ওনার মেয়ের বিয়ে। ছেলে মেয়েগুলোর তো অনেক ছোট থেকেই দেখেছি, এখন বড় হয়েছে, ডাক্তার হয়েছে মেয়ে। ছেলে মেয়েগুলো তো আসলে ছোট থেকেই দেখেছি, এখন বড় হয়েছে, ডাক্তার হয়েছে, এখন ওদের বিয়ে, এইটা আর কি। তো আসমা আপা এবং ফরাইজিবের মেয়ে আর আমাদের সাদিক কাইয়ুমের বিয়ে। আজকে যাব ওখানে।
ইনভাইটেশন কার্ড, সিম্পল বাট খারাপ না, ভালোই। সিম্পলের ভিতরে ভালো লেগেছে কার্ডটা। তো হয়তো অনেকে সাদিক কাইয়ুমকে বুঝতেছেন না, এটা ও হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনকার বিপি। তো ওর বিয়েতে আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো কি করব, কিভাবে যাব, সব শেয়ার করব আজকে। তো আজকে দুপুরে রান্নাবান্না বেশি একটা ছিল না, গতকালকের যা ছিল আজকে দুপুরে হয়ে যাবে। আর রাতে মুনতাসির বলল আমি যেহেতু দাওয়াতে যাচ্ছি না, আমি অর্ডার দিয়ে খাবো। তো বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু আমরা ওখানে যাচ্ছি ওর এই আবদারটা রক্ষা করি, ও যেহেতু পরীক্ষা দিচ্ছে। তো আমি আর অবসর ছিলাম, তো কিছু নতুন প্রোডাক্ট এসেছিলো সেটার ভিডিও করছিলাম আর কি। তো এই ভিডিওটা আগামী দিন আপনারা দেখতে পাবেন। দেখলে আপনাদের যদি কোনো কিছু দরকার হয়, মনে হয় প্রয়োজন আছে, তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন। তো এই ভিডিওটা করেছিলাম আর কি এই ফাঁকে, দুপুরের সময়, যেহেতু একটু দুপুর না বিকেলে আর কি, দুপুরের খাবারের পরে সময় ছিল। তো আসলে যেই দিন রান্নাটা একটু কম থাকে, রান্নাবান্নার আয়োজন, সেদিন আসলে বাড়তি কাজ করা যায়। ক্যাপসিকাম শেপের এই মশলা বক্সগুলি এত কিউট লেগেছে, কোয়ালিটিটাও ভালো। তো 4 চেম্বারের এই মশলা বক্স, লবণ, তারপরে হলুদ মরিচ আর জিরে পাউডার, ধনিয়া পাউডার যে কোনো একটা রাখা যায় বা মিক্স করে রাখা যায়। ভিতরে গভীর থাকার কারণে অনেক মশলা ধরে একটা বক্সে। তো এইগুলি পাবেন আর কি। এরপরে মাগরিবের নামাজ পড়ে আমরা রেডি হয়ে নিয়েছি। যেহেতু আমরা 3 জন যাব, বেশি একটা সময় লাগেনি, মাগরিবের নামাজ পড়ে রেডি হয়ে নিয়েছি। আমার বড় ছেলে ওই যে ঈদের পাঞ্জাবিটা পরেছে, আর আমার এই বোরকাটা নতুন, এটা আমি নিজেই ডিজাইন করে বানিয়েছি। তো এইটা পরেছি পিঙ্ক কালার সাথে মানে সাদা লেস, আর ওনারা সাদা পরেছে, যার কারণে আমরা একটু ম্যাচিং কিছুটা আর কি। আমি তো একটু পিঙ্কিশ হয়ে গেল। তো ওইটা পরে নিয়েছি। তো আমার হাজব্যান্ডকে বললাম গলার বুতামটা লাগিয়ে দিতে। ওনার আবার গলা ছোটো, তো বুতাম লাগালে বলল যে আমার ইয়ে হয়। তবে এগুলি পাঞ্জাবিগুলি সেলাই করেছি মাপ দিয়ে, যার কারণে এগুলিতে অসুবিধা হবে না আশা করি। তো বললো নেমে গাড়িতে বসে লাগিয়ে নিব, এটা বললো আর কি। তো গাড়িতে উঠে বসলাম, বিসমিল্লাহ পড়ে 40 মিনিট দেখাচ্ছে, ওই 8টা সোয়া 8টার ভিতরে পৌঁছে যাব। তো এর ভিতরে পৌঁছে গিয়েছি। তো এই তো আমরা চলে এসেছি বিয়ের অনুষ্ঠান স্থলে, কনভেনশন সেন্টারে। তো এসে দেখি লোকারণ্য, অনেক লোক, এত মানুষ। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি আর কি। আমরা হচ্ছে মহিলাদের জন্য উপরে দোতলায় বাম দিকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো আমাকে সবাই মত দেখিয়ে দিচ্ছে উপরে চলে যেতে। আর এই দিক দিয়ে খাবার শুরু হয়ে গেছে অলরেডি 8টা থেকে, 8টা না 8:30, 7:30 থেকে খাবার শুরু হয়েছে। উপরে উঠে আমরা আমাদের জন্য যে হলটা, ওই হলের সামনেও সুন্দর সাজানো, আবার ভিতরেও আছে। এটা হচ্ছে মহিলাদের জন্য খাবারের হলটা। এর ভিতরে এই যে সাংবাদিক, ওনার সাথে কিছু ছবি তুললাম, আমাদের মার্দিয়া আপুর সাথে কথা বললাম। উনি অনেক মিষ্টি মানুষ। আমি বললাম আপু চলেন খেতে যাই, বললো যে কী খাবো, আমার সাথে বলতেছে। ছবি তুলতে পেট ভরে গেছে। তো এগুলো নিয়ে হাসাহাসি করতেছিলাম। তো অনেকক্ষণ ওনার সাথে কথা হলো আলহামদুলিল্লাহ। অনেক মানে মুরব্বি, অনেক আমার পরিচিত বোনদের সাথে দেখা হয়েছে, যাদের সাথে 10-12 বছর আগে একসাথে অনেক কাজ করেছি, তাদের সাথে দেখা হয়েছে। এটা আমার অনেক বেশি ভালো লেগেছে। অনেক মুরব্বিদের সাথে দেখা হলো। সব মিলিয়ে আর কি অনেক ভালো একটা অনুষ্ঠানে যেতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে এই যে 5-6 হাজার মানুষের একটা অ্যারেঞ্জমেন্ট, এখানে কোনো বিশৃঙ্খলতা নেই, সুশৃঙ্খলভাবে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে বলে বোঝাতে পারবো না। কোনো মারামারি নাই, কোনো বিশৃঙ্খলতা নাই। কত সুন্দর কাওয়ালি গাইতেছে, তারপরে কবিতা আবৃত্তি করছে, কখনো কখনো আবার স্লোগান হচ্ছে। সব মিলিয়ে
অন্যরকম একটা আনন্দের আমেজ চলছে। ছেলে মেয়ে বুড়ো মুরব্বি যারাই আসছেন সবাই একটা আনন্দে মেতে আছেন। এটা বিশাল একটা খুশির আনন্দ ছিল, খুশি ছিল সবার মনে, উল্লাস ছিল অনেক বেশি। আর এখানে যারা উপস্থিত হয়েছেন আমি ক্যামেরা বন্দি করিনি, কারণ অনেকের প্রাইভেসি ছিল, আবার আমারও লজ্জা লাগতেছিল, সব মিলিয়ে আর কি। তো একটা ঐতিহাসিক বিয়ে বলবো, এরকম বিয়ে আসলে লক্ষ কোটি মানুষের ভিতরে হয় কিনা জানি না। এত হাজার মানুষের মনে হচ্ছে পুরো নক্ষত্রগুলা এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছে। আকাশে তো নক্ষত্র আমরা দেখি, কিন্তু আমাদের বাংলাদেশের যারা গুণী, তারপরে অনেক বেশি জ্ঞানী কোরআন হাদিসের দিক দিয়ে, তারপরে স্কলারের দিক দিয়ে, তারা আজকের এই অনুষ্ঠানে ছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।